বেহুদা পডকাস্টের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল। বেহুদা পডকাস্টে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন এবং সবাই সেফে আছেন। ওটা পডকাস্ট না, যেহেতু আমাদের কোনো পড নেই, আমরা ওপেন একটা জায়গার মধ্যে আমাদের ভিডিওটা আমরা রেকর্ড করছি। মুভি কীভাবে আমাদের লাইফকে ইনফ্লুয়েন্স করে, আমাদের লাইফ চেঞ্জিংয়ের ক্ষেত্রে মুভি কীভাবে একটি ভূমিকা পালন করতে পারে, মুভি কীভাবে আপনাকে মোটিভেট করতে পারে, মুভি কীভাবে আপনাকে ইন্সপায়ার করতে পারে। তো আজকে আমাদের বেহুদা পডকাস্টে আমরা কথা বলবো আমাদের জীবনের পরিবর্তনের কিছু বিষয় নিয়ে। আসলে একটু ব্যাপারটা সিরিয়াস হয়েছে, একটু ফানি, একটু চেষ্টা করব। এটাতে আসলে সবাই কম বেশি মুভি দেখি আমরা আমরা কেউ হিন্দি মুভির প্রতি আমরা আসলে, কেউ হলিউড মুভি দেখছি, কেউ বাংলা মুভি দেখছি, কেউ ভারতীয় বাংলা মুভি দেখছি। মুভির অডিয়েন্স ওয়ার্ল্ডের মধ্যে অনেক, আপনি এমন কোনো লোক পাবেন না যে জীবনে কখনো মুভি দেখে নাই, কোনো একটা বাংলাদেশি বা একটা মুভি দেখছে, অথবা যে কোনো সিম্পলি রাস্তা হেঁটে যাওয়ার সময় মুভি দেখছে, মুভি দেখেন এমন লোক আপনি খুঁজেই পাবেন না। এই যে মুভিগুলো বানানো হয়, এই মুভিগুলো অনেক সময় কারো বায়োপিক নিয়ে বানানো হচ্ছে। বায়োপিক নিয়ে সঞ্জু মুভিটা বানানো হয়েছিল, এবং ফুলসুম বন্ধ লাইফ নিয়ে দেখা যাচ্ছে আমাদের 3 ইডিয়টস, আমাদের ফেভারিট মুভি, আমার খুব ফেভারিট মুভি 3 ইডিয়টস মুভিটা বানানো হয়েছে। এরপর হচ্ছে এরকম আপনি অনেক মুভি পাবেন। আপনি এখানে মুভির কোনো লিস্ট, এটা আমি আসলে করতে গেলে লিস্ট শেষই হবে না। আমি যদি 150-60টা আমি আপনাদেরকে নাম যদি বলেও যাই, তাও আসলে দেখা যাবে আমাদের মুভির এই লিস্টটা কমপ্লিট হবেই না। মুভি কীভাবে আমাদের লাইফকে ইনফ্লুয়েন্স করে, কীভাবে আপনি আপনার লাইফকে মোটিভেট করতে পারেন একটা মুভির মাধ্যমে, কীভাবে আপনার লাইফকে চেঞ্জ করতে পারে একটা মুভি। ব্যাপারটা কেমন অদ্ভুত মনে হচ্ছে না? মুভি কীভাবে লাইফ চেঞ্জ করবে ভাই? 3 ঘন্টার একটা মুভি, সব কিছু তো ওখানে দেখা যাচ্ছে একটা ঘুষি মারতেছে, একদম আকাশ থেকে উপর থেকে পড়তেছে, একদম 100 উপরতলার উপর থেকে লাভ দিচ্ছে, কিচ্ছু হচ্ছে না, 10টা গুলি করতেছে, একটা গুলি নায়কের গায়ে লাগতেছে না। কীভাবে মুভি কীভাবে মানুষের লাইফ চেঞ্জ করতে পারে? হ্যাঁ, মুভি মানুষের লাইফ চেঞ্জ করতে পারে। আসলে আপনি সরাসরি যদি এখন আপনি মুভি দেখে যদি এখন 100 তলা থেকে যদি আপনি লাভ দিয়ে ফেলেন, তাহলে ভাই আপনি মারা যাবেন, হয়তো আপনার হাত পা তো ভাঙবে, কিছু না কিছু তো গুঁড়া হবে। তো সেক্ষেত্রে ভাই আমি কিন্তু কোনো দায়িত্ব নেব না। তো এখন মুভি কিন্তু সে ব্যাপারে কোনো দায়িত্বগুলো নিচ্ছে না, কিন্তু তারা আসলে আপনাকে কী বোঝাচ্ছে, তারা আসলে আপনি কী পাচ্ছেন এই মুভিটা থেকে, একটা স্পিরিট খুঁজে পাওয়ার যে ব্যাপারগুলো। হ্যাঁ, আমরা ইন্সপায়ার হই, আমরা অনেককে দেখে ইন্সপায়ার হই, আমরা অনেক সময় বিভিন্ন বই পড়ে ইন্সপায়ার হই। ইন্সপায়ারেশনগুলো আমরা যে হচ্ছি, ইন্সপায়ারগুলো হওয়ার মূল কারণটা আসলে কী, কেন আমরা ইন্সপায়ার হই? আমাদের মধ্যে কোনো দুর্বলতা যদি থাকে, অথবা আমরা কোনো কিছু শিখতেছি, অথবা আমরা কোনো কিছু করতে যাচ্ছি, কিন্তু আসলে আমরা সাহস পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ এটা পারবো কি না, এটা হবে কি না, আসলে এটা দ্বারা আমার কোনো ধরনের চেঞ্জ আসবে কি না, অথবা এই কাজটার আমি তো এখন আমি একটু জানি, পুরোটা তো আমি জানি না, আমি তো কোনো কনফিডেন্স পাচ্ছি না। এই ধরনের সিচুয়েশনগুলো থেকে বের হয়ে আসার জন্য মুভি আপনাকে প্রচণ্ড রকমের সাহায্য করবে, আপনি 100% শিওর থাকেন। কারণ একটা মুভি, 3 ঘন্টার একটা মুভি আপনি দেখে কখন আপনার লাইফ আপনি চেঞ্জ করতে পারবেন বলে করবেন এমন না। লাইফ চেঞ্জিং মুভি, এটা আপনাকে মোটিভেট করতে পারে, মুভি আপনাকে ইন্সপায়ার করতে পারে। আপনি যদি প্রাণশক্তি খুঁজে না পান কোনো কিছুর ক্ষেত্রে, সেক্ষেত্রে প্রাণশক্তি খুঁজে পাওয়ার ক্ষেত্রে এই মুভিগুলো আপনাকে হেল্প করতে পারে, যদি আপনি মুভির সাথে কানেক্ট করতে পারেন। এই 3 ঘন্টার একটা মুভি দেখে অনেক সময় দেখবেন অনেকে কাঁদতেছে। আমরা রোমান্টিক মুভি দেখি না, এর মধ্যে মনে করেন কোনো একটা হিরো মারা যাচ্ছে, অথবা কোনো একটা হিরোইন মারা যাচ্ছে, অথবা কোনো একটা খুবই ইমোশনাল একটা সিন। শাহরুখ খানের মুভিগুলো দেখলে দেখবেন আপনার মানে খুব রোম্যান্স, শাহরুখ খানের মুভি একদম করে আপনাকে বলতেছে, সে আপনিও মনে করতেছেন যে এভাবে করে বললে মেয়েরা পড়বে, অথবা মেয়ে খুব ইমপ্রেস হবে। আচ্ছা, শাহরুখ খানের মুভি দেখে আপনি খুব বেশি রোমান্টিক ফিল করে ফেললেন। আবার দেখা গেল ঋতিক রোশনের মুভি দেখে আপনি খুব চিন্তা করতেছেন আজকে একদম বডি বানায় ফেলবেন, একদম 6 প্যাক 8 প্যাক বানায় মনে করেন, একটু সেই একটা লুক দেবেন। কিন্তু জিম থেকে বাইরে হওয়ার পরে 3 মাস পরে দেখবেন আপনার গাল ভেঙে চায়ের দোকান হয়ে গেছে, ওখানে 2 কাপ চা মনে করে রাখা যায়। আবার দেখা যাচ্ছে আপনি সালমান খানের মুভি দেখে মনে করেন সেই লেভেলের অ্যাটিটিউড নিয়ে নিলেন, আপনি একদম পুরো করে ফিটিং শার্ট পরতেছেন, আপনি এক্সারসাইজ করতেছেন, আপনি আপনাকে সালমান খানের মতো ঠিকই দেখতেছেন, কিন্তু বাইরে থেকে আপনাকে দেখে মনে হচ্ছে কি আপনি হচ্ছে সালমান খানের একটা চামিস। মানে আমি সালমান খানের তুলনায় আপনার কাছে দেখা যাচ্ছিল, আমি আসলে এটা মিন করতেছি, আমি আপনার কাছে ছোটো করতেছিলাম, আমি সালমান খানের বিগ ফ্যান। তো মুভি কেন আমরা মুভি হিরোদেরকে আমরা কেন ফলো করি? কারণ তার 3 ঘন্টার মধ্যে আপনার যে চাওয়াটা, আমার যে ইচ্ছাটা, আমি যা করতে চাই, আমি যা চিন্তা করি, এই চিন্তাটাকে অনেক বড় করে বিশদ আকারে দেখানো হয়। এটা হচ্ছে লার্জার দ্যান লাইফ একটা সিচুয়েশন। তো এই জন্যই মুভির সাথে যদি আপনি কানেক্ট করতে পারেন কোনোভাবে, এই মুভিটা আপনাকে মোটিভেট করতে পারে, মুভি আপনাকে ইন্সপায়ার করতে পারে। আমরা বিভিন্ন ধরনের মোটিভেশনাল ভিডিওগুলো দেখি কেন? মোটিভেট হওয়ার জন্য, অথবা আমাদের স্পিডটা বাড়ানোর জন্য, আমাদের কনফিডেন্স লেভেলটা গ্রো করার জন্য। তো এই ক্ষেত্রে আপনারা মুভি থেকেও কিন্তু সেম ইন্সপায়ারেশন, সেম মোটিভেশন,
এবং মোটিভেশনাল স্পিকার তো আপনার ভাই ঘন্টার ঘন্টা ধরে অবশ্যই এমন এমন কথা বলবে যে আপনাকে নিজে মানে অনেক অপমানিত হবেন। কারণ সোলাইমান সুখানের কথা যদি বলি, আমি সোলাইমান সুখান একদম ভালো মোটিভেশনাল স্পিকার, ওনার স্পিকিংগুলো শুনলে, ওনার মোটিভেশনের কথাবার্তাগুলো শুনলে মনে হয় সারা আমার ধরে ইনসাল্ট করতেছে। মানে এরকম আপনি দেখবেন মোটিভেশনাল স্পিকার আপনাকে কী করতেছে, ইনসাল্ট করতেছে। কারণ ইনসাল্ট করতেছে বলতে কি তারা আপনাকে রিয়েলিটি এটা বলতেছে, তো এটা আসলে অনেকে সহ্য করতে পারে না। তো মোটিভেশনাল স্পিকারের কথা আমরা বাদ দিলাম, আমরা মুভির ব্যাপারে বলি। মুভি এখানে আপনাকে কিন্তু কিছু বলতেছেন, আপনি দেখতেছেন, আপনি মুভিটা ফুল লেন্থ আপনি দেখতেছেন, মুভিটা আপনার ভালো লাগতেছে, মুভিটা আপনি ফিল করতেছেন, মুভির মেসেজটা আপনি আপনার মধ্যে নিচ্ছেন। যেমন আমরা যদি এখন একটা মুভি নিয়ে কথা বলি, সেটা হচ্ছে 3 ইডিয়টস। প্রথম মুভি, আমি নামটা আসলে দিচ্ছি, আমার ফেভারিট একটা মুভি 3 ইডিয়টস। আমির খান অভিনীত, আমির খান, মাধবন এবং সলমান যোশী, এই তিনজনের অ্যাক্টিং, এই তিনজনের যে এক্সপ্রেশনস, এই তিনজনের যে কানেকশনস, আমরা এটা কানেক্ট করতে পারি। এই জন্য আমরা অনেকে 3 ইডিয়টস মুভি ফ্যান। 3 ইডিয়টস মুভি প্রচুর টাকা ইনকাম করছে কিন্তু শুধুমাত্র মুভি থেকে। কীভাবে, কেন করছে সে এত টাকা? মুভির মধ্যে 600 কোটি 300 কোটি রুপি তারা নাকি একটা মুভির মধ্যে বক্স অফিসের মধ্যে তারা নাকি কালেক্ট করছে। তারা কেন করছে? কেন মানুষ টাকা দিয়ে মুভিগুলো দেখতে গেছে? কেন আমরা এখন 3 ইডিয়টস নিয়ে কথা বলি? কেন 3 ইডিয়টসের গানগুলো এখন আমাদের মনে চলে? কেন মনে হয় 3 ইডিয়টস আমার মনের কথা বলতেছে? তো 3 ইডিয়টস মুভিটা আপনি যদি দেখেন, তো যারা এখনও দেখেন নাই তারা দেখে নেবেন, দেখবেন এই পয়েন্ট অফ ভিউ থেকে যে আপনি যে পড়াশোনা করছেন, এই পড়াশোনাটা আসলে কিসের জন্য? কি আপনি কিছু সার্টিফিকেট পাবেন, ওই সার্টিফিকেটটা আপনি ইউজ করে একটা জব করবেন, একটা ভালো লাইফ লিড করবেন। ওকে, এটা অ্যাট দ্য এন্ডে সবাই আমরা এই লাইফের দিকে আমরা কিন্তু যাচ্ছি, এবং অ্যাট দ্য এন্ডে চতুরও কিন্তু ভালো কিন্তু একটা কোম্পানি কিন্তু জব করতো। তো এটা এক্সেপশনাল হতে পারে, আবার অ্যাজ ইউজুয়াল হতে পারে। আপনি জব করতেই পারেন, কিন্তু জ্ঞান আহরণের যে ব্যাপারটা, আপনি কি শিখলেন, আপনার লাইফের মধ্যে ওই শিক্ষার কতটুকু ভূমিকা আছে, এবং আপনি যেটা শিখলেন অথবা আপনি যেটা করছেন এটা থেকে অন্য কেউ উপকৃত হচ্ছে কি না, এবং আপনি আপনার লাইফটাকে কতটুকু ইজি করে আপনি দেখতেছেন। আপনার লাইফটার মধ্যে কোনো চাপ আছে। দেখেন আমরা এখন সবাই পড়াশোনা করতে, ভাই A+ পাইতে হবে, সেই গোল্ডেন A+ পাইতে হবে, এমনও সময় গেছে। আমার ব্যাপারটা আমি বলি, এসএসসি পরীক্ষার সময় যখন বাসার মধ্যে নিউজ পেপার আসতো, আমি নিউজ পেপার আমি লুকায় রাখছি। এরকম প্রতি বছর দেখা যাচ্ছে এসএসসি পরীক্ষা আসে, রিক্সাওয়ালার ছেলে A+ পাইছে, অথবা কোনো পিওনের ছেলে A+ পাইছে, অথবা মনে করেন আরে বেটা নিউজ পেপার বেটা, তোকে বেটা ঘুরে ফিরে এই নিউজগুলো দিতে হবে তোরে, ঘরের মধ্যে বেটা শান্তিতে থাকা যায় না। ঘরের মধ্যে মনে করেন আপনারা, আমার মনে হয় আমি যেটা বলছি, আপনার সবাই এটার সাথে কানেক্ট করতে পারবেন, সবার লাইফের মধ্যে এটা কমন। বেটা ওর ছেলে তো এমন ভালো করে তুই কেন পারতে পারছ না? তারপর হচ্ছে দেখ রিক্সাওয়ালার ছেলে, সে A+ পেয়েছে, তুই A+ পাস নাই, যা রিক্সা চালাগা। হ্যাঁ, আমি রিক্সা চালালে ভালো হইতো, তোর পিছনে এত টাকা খরচ করে কী লাভ হইলো, তুই তো কিছু হইতে পারলি না। যে ব্যাপারটা আসলে ডিমোটিভেশন না, এটা এক ধরনের আমাদেরকে একটু চেতিয়ে দেওয়া আর কি, আমাদের মনে জিতটাকে একটু জায়গা তোলার জন্য আসলে আমাদেরকে এটা আসলে বলা হবে। তো বাই দ্য ওয়ে, তো 3 ইডিয়টস মুভিটা আপনার লাইফে ইনফ্লুয়েন্স ব্যাপকভাবে করতে পারে, আপনার লাইফের থিঙ্কিংটা চেঞ্জ হয়ে যাবে। এডুকেশন সিস্টেম নিয়ে, ফ্রেন্ডশিপ সিস্টেমটা, ফ্রেন্ডশিপ কী, ফ্রেন্ডশিপটা আসলে কেমন হওয়া উচিত, ভালোবাসাটা কেমন হওয়া উচিত, এবং অ্যাট দ্য এন্ডে আপনার লাইফটা কোন দিকে যাচ্ছে, তো সেটার উপরে সাধারণভাবে চিন্তা যদি আপনারা করতে যদি চান, লাইফটা যদি সিম্পল করতে চান, 3 ইডিয়টস মুভি আমার মনে হয় আপনাদের খুবই ভালো লাগবে। আসলে অনেক কথা বলা যায়, 3 ইডিয়টস মুভি নিয়ে কথা বলে শেষ করা যাবে না। আমি মুভি রিভিউ করতে যাচ্ছি না। মুভি রিভিউ করতে গেলে এই মুভির প্রতিটা সিঙ্গলসে অনেক কথা বলা যাবে, অনেক কিছু বলা যাবে। তো 3 ইডিয়টস মুভি একটা বেস্ট মুভি, বেস্ট এভার মুভি। আপনি যদি পড়াশোনা করছেন এবং হঠাৎ এবং একটা পর্যায়ে আপনি যাবেন, ভালো কিছু করার জন্য একটা ইন্সপিরেশন আপনি খুঁজতেছেন, এবং সেটা নিজের মধ্যে লুকিয়ে থাকা যে সুপ্ত প্রতিভা আছে তা দিয়ে আপনি করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে 3 ইডিয়টস মুভি দেখতে পারেন। আপনার অসম্ভব ভালো লাগবে, আপনি নতুন করে মোটিভেট করবে, এবং এই মুভি কখন করে হবে না। 3 ইডিয়টস।